वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है कि वो हाशिमी माँ की मदनी युली अरबी है। वो कौन है? बोली मेरा नबी है। वो कौन है? वो मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। वो हाशिमी माँ की मदनी युल अरबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। मखदूम मोरा भी है वही वाली कुल है। उस पर की नजर सारा जमा लाक लगी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। बोलो मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। ओ मेरा नबी है। मुज़म्मिलो यासीनो मुदस्सिरो तोहा, क्या क्या ना ये अलक़ाब से मौला ने पुकारा। क्या क्या ना ये अलक़ाब से मौला ने पुकारा। क्या शान है, शान के उसकी के जो मील कभी है। ओ मेरा नबी है। ओ मेरा नबी है। बोलो तुम्हारो प्रेमेर गो रसूल नहीं जे तुलना, गो रसूल नहीं जे तुलना। बोलो तुम्हारो प्रेमेर नहीं जे तुलना, गो रसूल नहीं जे तुलना। तुम्हारे प्रेमे जिंदा हलो, तुम्हार प्रेमे जिंदा हलो उस्तुने हाना ना या रसूलल्लाह। আমি তোমার রে बोलो ना, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার। এখানে রাসূলের প্রেমের ভিখারি কারা কারা আছেন একটু ডান হাত তুলে দেখাতে পারবেন ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর শুহাদায়ে কারবালা আশিকে মুস্তাফা। আমরা সবাই রাসূলের প্রেমের ভিখারি তো ইনশাআল্লাহ। কেউ তো আমরা টাকার ভিখারি না, কথা বলেন ঠিক কিনা? যদি রাসূলের প্রেমের ভিখারি হয়ে তাকে মোহাব্বত নিয়ে আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, একটু উচ্চ আওয়াজে ইয়া হাবিবাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? মোহাব্বত নিয়ে হাবিবাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এখন আমি আপনারা যদি সত্যিকার আশিকে রাসূল হয়ে থাকেন একটু মোহাব্বতের আওয়াজটা আমি চাই। যদি আওয়াজ না দেন আমি তো আপনার থেকে কোনো হাদিয়া খুঁজতেছি। এই যে আমার ভাই একটা মোহাব্বত করে আমাকে হাদিয়া দিয়েছেন, এটাও কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? আমি আপনার থেকে হাদিয়া খুঁজি নাই, মোহাব্বতে দিয়েছেন। এখন বলেন আওয়াজ দিবেন নাকি হাদিয়া দিবেন, কোনটা দিবেন বলেন? হাদিয়া দিবেন না? আচ্ছা সমস্যা নাই, হাদিয়াও দিবেন আওয়াজও দিবেন, সবকিছু আমাদের দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস নিয়ে পড়ি, মোহাব্বত নিয়ে পড়ি, তাহলে আমাদের রাসূল আমাদেরকে হাদিয়া দিবেন, কথা বলেন ঠিক কিনা?
শরফুদ্দিন বুসরুনি লিখেছেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান, আমার রাসূল ওনাকে চাদর মোবারক হাদিয়া দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হাসান বিন সাবিতের জন্য মিম্বর তৈরি করেছেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি সত্যিকার রাসূলের মহব্বত হয়ে থাকি, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, একটু ডান হাত তুলে ইয়া হাবিবাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, আমি তোমার রে বলো না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার বলো, তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে। আমরা রাসূলের দিদার চাই কি চাই না? একটু মহব্বত নিয়ে বলে চাই কি চাই না? আল্লাহ রাসূলের নাতের মাধ্যমে কিন্তু রাসূলের দিদার অর্জন করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়িতে একজন এসেছেন সিএনজি ড্রাইভার, উনি আমার বাড়িতে এসে আমাকে খুঁজতেছিলেন, মহিউদ্দিন তানবীর ভাই কই। আমি যখন ওনার পাশে গেলাম, ওনার সামনে গেলাম, উনি আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আমি ওনাকে জিজ্ঞাসা করেছি কি সমস্যা, আপনার কোনো সমস্যা হয়েছে কি? আমি মনে করছি ওনার আর্থিক কোনো সমস্যা বা পারিবারিক কোনো সমস্যা। উনি আমাকে বলছেন আপনি যখন একটা নাতে রাসূল পড়ছিলেন, এ ইশকে নবী মেরে দিল মে বিসমা জানা, এই নাতে রাসূল যখন আমি শুনে শুনে রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘুমের ঘরে নূর নবী স্বপ্নে দেখা দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নাতে রাসূল এমন একটা মাকবুল ইবাদত, এমন একটা মাকবুল ইবাদত, আপনি নাতে রাসূলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেন, দেখবেন আপনার প্রার্থনা আমার আল্লাহ শুনবেন, কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল বলছেন খুদা সে মাंगता हूँ मैं तुम्हारा नाम ले लेकर, खुदा को है तुम्हारा नाम प्यारा या रसूलल्लाह, জীবনে হবে কি তোমারো দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি তো এই গরিবের হও মাদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি তো এই গরিবের হও মাদদগার ইয়ার। চিৎকার দিয়ে বলি না ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বত নিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ। সেই রাসূলের দিদার আমরা চাই কি চাই না? একটু মহব্বত নিয়ে বলি না চাই কি চাই না? ইনশাআল্লাহ। সেজন্য আশিক বলছেন কত সুন্দর করে, হ্যাঁ হিজাব উঠাও দিদারে দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে, তোমার দিদারে বিগনে বড় যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো আমি তোমার ইয়া রাসূলুল্লাহর আওয়াজ
আস্তে আস্তে কমবে নাকি বাড়বে? একটু মহব্বত নিয়ে বলেন না, করবে না, কমবে নাকি বাড়বে? আশিকে রাসূলের আওয়াজ নরম নাকি গরম হয়? আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ? উচ্চ আওয়াজে সবাই মিলে বলতে পারবো তো ইনশাআল্লাহ? সে সোনার মদিনা সুদূর, অনেক দূরে, সে সোনার মদিনা সবাই যেতে চায় তো ইনশাআল্লাহ? কারা কারা যেতে চায়? আজকের এই মেহফিল থেকে সোনার মদিনার টিকিট আমরা সবাই পেতে চাই কি চাই না? সবাই পেতে চাই তো ইনশাআল্লাহ? আশিক বলছেন কত সুন্দর করে, হা কে সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। এই আওয়াজে মানে না, আপনাদের এই আওয়াজে মানতে পারবো না, এমন ভাবে আওয়াজ দিবেন যেন সত্যিকার মদিনা আমাদের অন্তর আছে। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বলি কিন্তু মদিনাওয়ালা, মাশাআল্লাহ, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর রে মদিনা মদিনা বলে জিকির করি রে, বলো মদিনা মদিনা বলে জিকির করি রে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, বলো মদিনা মদিনা বলে জিকির করি রে, বলো সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। ছিলে বলে ঠিক কিনা? সোনার মদিনা যারা একবার গিয়েছে তাদের মনে কোনো দুঃখ আছে, তাদের মনে কোনো কষ্ট আছে। সেজন্য শায়ের বলছেন কত সুন্দর করে, हमने माना के जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। কথা বলেন ঠিক কি না? সোনার মদিনা সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ? যেখানে আমার নবীজি শুয়ে আছেন, কথা বলেন ঠিক কি না? আশিক বলছেন কত সুন্দর করে, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, কবে যাব ওই মদিনা
মন মানে না রে মদিনা মদিনা বলে জিকির করি রে বলো সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা রে বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো কিন্তু মদিনাওয়ালা মদিনা আমাদের অন্তরে কথা বলেন ঠিক কিনা একটু মোহাব্বত নিয়ে বলি না মদিনা কোথায় আশেকের অন্তরে কথা বলেন ঠিক কিনা সেই সোনার মদিনা যারা আশেকে রাসূল যায় পারে না নিজের কলেজাটা পর্যন্ত আল্লাহ রাসূলের দরবারে রেখে আসতে কথা বলেন ঠিক কিনা সেজন্য আশেক বলছেন কত সুন্দর করে হা হইতে না পারে তারাও যারা আসলে মদিনা হইতে না পারে তারাও যারা আসলে মদিনা মদিনা সাই আইলো নাকি সাইলো জানা মদিনা সাই সাইলো জান্নাত খুদার দুনিয়া তার সাইবারি কি সুনাই খুদার দুনিয়া তার সাইবারি কি সুনাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই বলো হল জাগানো মদিনা রাখি আই তো সাই বলি না সুবহানাল্লাহ এখানে বাড়ি থেকে আসার সময় ডান হাত কারা কারা নিয়ে এসেছেন একটু দু হাত তুলে আমার রাসূলকে সাক্ষী রেখে বলতে পারবো তো ইনশাআল্লাহ বলি খুল জাগানো মদিনা রাখি আই তো সাই জোরে খুল জাগানো মদিনা রাখি আই তো সাই জোরে মদিনা ওয়ালার দেশত মাশাআল্লাহ যাই মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যাই ফুল জাগানো মদিনা রাখি আই তো সাই ফুল জাগানো মদিনা রাখি আই তো সাই লাওয়ারিশ গুনাহগার হাসরের মাড়ো লাওয়ারিশ গুনাহগার হাসরের মাড়ো রহমত সাদরি যখন মুস্তাফার হাত রহমত সাদরি যখন আর নবীর হাত হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই ফুল জাগানো আহা কি আই তো সাই ফুল জাগানো মদিনা রাখি আই তো সাই মায়া বেকে ডালি দিয়ে বানাই আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাহ বলি না সুবহানাল্লাহ দুনিয়ার সমস্ত মায়া আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা সেজন্য শায়ের বলছেন কত সুন্দর করে হা কবি ইয়াসিন কবি তোহা কবি वल्लाह जिनके कसमें मेरा रब खाता है कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी बोली ना सुभान अल्लाह আমার মেহবুবের চেহারা দিয়ে আমার আল্লাহ কসম করেছেন কথা বলেন ঠিক কিনা তিনি কেমন মায়াদার ছিলেন আশিক বলছেন কত সুন্দর করে হা মায়া বেগে ডালি দিয়ে বানাই আল্লাহ মায়া বেগে আহা আই এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাহ বলো এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাহ সুখে লাগে গো আমদ সাইবার মতো সাইবাল্লাহ সুখে লাগে গো আমদ সাইবার মতো সাইবাল্লাহ ফুল জাগানো মদিনা বলো না
ফুল জাগানো মদিনা রাখি আই তো সাই সেই সোনার মদিনা সবাই যেতে চায় তো ইনশাআল্লাহ নাতে রাসূলের ওসিলায় তিনজন ব্যক্তি মদিনার টিকিট পেয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ওদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ফারবেস আরো দুইজন যিনি লিখেছেন যিনি গেয়েছেন সুতরাং মদিনার পয়গাম ওই দিক থেকেও আসতে হবে কথা বলেন ঠিক কিনা সেজন্য আশেক বলছেন কত সুন্দর করে হা কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাসিদের ঘেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে মোমবাত আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে মোমবাত আমি লিখিব চিঠি আমি লিখিব চিঠি দেব আই পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কুফিজামে জম সে পানি মাখিব আমি সারা গায় সে পানি মাখিব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় আমি লিখিব চিঠি আই পাখি পৌঁছে দিও যায় পাখি পৌঁছে দিও রোজায় মদিনার পানে আমরা চিঠি লিখতে চাই কি চাই না আমরা শুধু চিঠি লিখবো চিঠির উত্তর আসুক আমরা চাই কি চাই না আশেক বলছেন কত সুন্দর করে হ্যাঁ চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবনে মরণ সবই যে বৃথাই যে প্রেমের চাদর বসে করো নির্গায় যে প্রেমের চাদর বসে করো নির্গায় পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায় বলি না ইয়া রাসূলুল্লাহ দু জাহানে কি যে হবে আমার পরিচয় দু জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় বলো দু জাহানে কি যে হবে মোদের পরিচয় দু জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় বলো প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয় ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয় বলো প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় শাহানে শাহার চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি ফেরেশতাদের চেয়ে উত্তম হইছে আদমি ফেরেশতাদের চেয়ে উত্তম হইছে
সে আদমি যার সম্মানে সব ফেরেশতা সিজদারত হয় যার সম্মানে সব ফেরেশতা সিজদারত হয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় বলো প্রিয় নবীর অন্য কিছুই নয় বলি না ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই বিশ্বাস করি রাসূলের গোলাম কথা বলেন ঠিক কিনা রাসূলের গোলামের জন্য জান্নাত কি জাহান্নাম আমরা পরোয়া করি না আমাদের একটাই তামান্না রাসূলের কদম মোবারক কথা বলেন ঠিক কিনা সেজন্য আশিক রাসূল বলছেন কত সুন্দর করে হা তোমার নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সুরে যদি শুনে থাকো আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি তরে শুধুই ওই জানা তেরা শায় নয় হে রাসূল জাহান্নাম নয় আমার হুসেনকে সবাই সালাম জানাতে চায় কি চায় না একটু মোহাব্বত নিয়ে ডান হাত তুলে আমরা বলি আসসালাম ইয়া হুসেন আমি যদি বলি আসসালাম আসসালাম আশিক বলছেন কত সুন্দর করে হা হা মেরে হুসেন তুঝে সালাম মেরে হুসেন तुझे सलाम बोलो अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया कर ही सुफर दे खुदा कर दिया सब कुछ में मत की खा तेरी फिदा कर दिया उस हुसैन इब्ने गैदर पे लाखों सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन बोलो अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिसको धूके से कूफे बुलाया गया जिसको बैठे बिठा सताया गया जिसको बच्चों को प्यासा रुलाया गया जिसके गर्दन पे सर चलाया गया उस हुसैन इब्ने गैदर पे लाखों सलाम अस्सलाम या हुसैन अस्सलाम हुसैन बोलो अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम खुदा जाने कैसी है ये मेज़बानी बहते पिया
ہے حوض کوثر کا پینا میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں مجھے کوفہ والو مسافر نہ سمجھو میں آیا